গোপালগঞ্জে সরবরাহ ভালো থাকায় নাগালের মধ্যে বিক্রি হচ্ছে দেশীয় সহ নানা প্রজাতির মাছ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত শিরালী। যাচ্ছি তার কাছে। জয়ন্ত। জেলার যে মাছ বাজার রয়েছে জেলা শহরের, সেই মাছ বাজারে আমরা সকালে দেখেছি যে দেশীয় এবং কার্প জাতীয় যে মাছ, সেই মাছের সরবরাহ কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকই রয়েছে। তো সেই তুলনায় এই যে মাছের বাজার, এই মাছের বাজারের যে মাছের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু বেশি মাছ এখানে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা রয়েছি এই মুহূর্তে জেলা শহরের যে পাইকারি মাছের বাজারটি, সেই মাছ বাজারটিতে কিন্তু আমরা রয়েছি। তো এখানে দেখেছি যে আমরা যে মাছের যে দাম, সেটি কিন্তু রমজান মাস হিসাবে মাছের দাম অনেকটাই কম বলছেন। এই সময় মাছের চাহিদা কিছুটা কম থাকে। আমরা এখানে যদি একটু জানাই যে শিং মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৬০ টাকা, এবং ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। সোনা পাতা পাতা মাছ রয়েছে সাগরের, যেটি ১৫০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তেলাপিয়া এবং পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে। তো আমি এখানে এদের ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি যে এইখানে মূলত গোপালগঞ্জ জেলার বেশ কয়েকটি অঞ্চল সহ বাইরের যে কয়েকটি জেলা রয়েছে, খুলনা এবং বাগেরহাট, সেখান থেকে কিন্তু যারা বড় ব্যবসায়ী রয়েছেন, তারা সেই সমস্ত ব্যবসায়ীরা এসে এই হাটে মাছ বিক্রি করে থাকেন। তো এই যে যে পাইকারি বাজার, এই পাইকারি বাজার শেষ হলে কিন্তু বড় বাজারে গিয়ে এখানকার ব্যবসায়ীরা, যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, সেই খুচরা ব্যবসায়ীরা সেখানে গিয়ে মাছ বিক্রি করবেন। তো এখানের যে বাজারটি রয়েছে, এই বাজারটি কিন্তু একেবারে শেষের পথে। তো আমরা সকালে এখানে এসে দেখেছি যে কার্প জাতীয় মাছের কিন্তু বিশাল একটি সমাহার এখানে ছিল। আহ, যে সব ধরনের কার্প জাতীয় মাছ আমরা এই বাজারে দেখতে পেয়েছি। তার পাশাপাশি কিন্তু এখানে দেশি যে মাছগুলো রয়েছে, সেই মাছের কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক হারে সেই সমস্ত মাছ এসেছে। কই, শিং সহ বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির যে মাছ, সেই মাছ কিন্তু আমরা এই বাজারে দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমরা যেটা দেখেছি যে এই বাজারে এই রমজান মাস হিসেবে কিন্তু মাছের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় মাছের সরবরাহ বেশি রয়েছে, এবং দামও কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে মাছ বাজার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।